বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি প্লেব্যাক শিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুর ৫ বছর পর তার নামে কর পরিশোধের জন্য নোটিশ পাঠিয়েছে অঞ্চল ১২। সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, এন্ড্রু কিশোরের ৭২,৮০৩ টাকা কর বকেয়া আছে। কর অঞ্চল ১২ থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২০০৫ থেকে ২০০৬ অর্থ বছরে ২২,৪২৩ টাকা এবং ২০১২ থেকে ২০১৩ অর্থ বছরে এন্ড্রু কিশোরের কাছে তাদের পাওনা ৫০,৩৮০ টাকা। বিষয়টি নিশ্চিত করে কাজী রেহমান সাজিদ বলেছেন, এটা আমাদের নিয়মিত কাজ। এন্ড্রু কিশোরের কাছে পাওনা কর তার পরিবারের যারা আছেন তাদের উপর বর্তাবে। এটা বকেয়া আছে বলেই চিঠি পাঠানো। এনবিআর মৃত করদাতার সম্পদ থেকে আয়ের উপর কর আদায় আইন অনুসারে প্রথমেই মৃত করদাতার একজন উত্তরাধিকারীকে প্রতিনিধি হিসেবে মনোনীত করবেন কর কর্মকর্তারা। সংশ্লিষ্ট উপকর কমিশনার নোটিশ করে তা ওই উত্তরাধিকারকে জানাবেন। পরে ওই উত্তরাধিকারী প্রতি বছর ওই মৃত করদাতার পক্ষে রিটার্ন জমা দিয়ে নির্ধারিত কর পরিশোধ করবেন। মৃত ব্যক্তির নামে থাকা সম্পদ বা ব্যবসা বাণিজ্য থেকে শুধু করযোগ্য আয় থাকলে রিটার্ন দিয়ে কর দিতে হবে। করযোগ্য আয় না থাকলে রিটার্ন দিতে হবে না। যতদিন পর্যন্ত ওই সম্পদ তার উত্তরাধিকারীদের নামে ভাগ বটোয়ারা না হবে, ততদিন মনোনীত প্রতিনিধি ওই মৃত করদাতার পক্ষে কর দিয়ে যাবেন। কোনো কারণে কর না দিলে কিংবা আয়কর অধ্যাদেশ শর্তসমূহ পরিপালন না করা হলে ওই মনোনীত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া প্রসঙ্গত। দীর্ঘ ১০ মাস ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে ২০২০ সালের জুলাইয়ে মারা যান এন্ড্রু কিশোর। বাংলা গানের এই কণ্ঠশিল্পী প্লেব্যাক সম্রাট নামে পরিচিত। বাংলাদেশের আধুনিক ও চলচ্চিত্র জগতের কালজয়ী অনেক গান তার কণ্ঠে সমৃদ্ধ হয়েছে। সুখ, দুঃখ, হাসি, আনন্দ, প্রেম, বিরহ সব অনুভূতির গানই তিনি গেয়েছেন।